হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মেসেঞ্জারের নতুন একটা ফিচার নিয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি। আজকের মেসেঞ্জারে একটা নতুন সেটিং সম্পর্কে আপনাকে জানিয়ে দিব। নতুন সেটিং বলতে এই সেটিংটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে নতুন এড করা হয়েছে, যেই সেটিংটার মাধ্যমে আপনারা অনেকভাবে উপকৃত হতে পারেন, আপনাদের অনেক উপকার আসতে পারে। যেই সেটিংটা আপনার অবশ্যই জানা দরকার আমি মনে করি। তাই বলতেছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু মেসেঞ্জারের নতুন সেটিংটা আপনারা শিখে যাবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সর্বত আপনাকে মেসেঞ্জারে যাইতে হবে। মেসেঞ্জারে যাওয়ার পর আপনার যে মেসেঞ্জার রেজিস্টিং মানে একটা সেটিং আসছে, যে রেজিস্টিক সেটিংটা আসছে সেই সেটিংটা আপনাকে জানার জন্য আমি বলতেছি। যে মনে করেন আপনি একটা আইডি আপনাকে খুব বিরক্ত করতেছে, আপনাকে বারবার মেসেজ দিচ্ছে, তার এসএমএসগুলো আপনি দেখতে যাচ্ছেন না, অথবা দেখতে যাচ্ছেন কিন্তু তাকে আপনার কোনো রিপ্লাই দেওয়ার আগ্রহ নেই, অথবা যে তার এসএমএসগুলো আপনি সিন করে দেখতে যাচ্ছেন না, এমন কোনো প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই সেটিংটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যে এই সেটিংটার মাধ্যমে আপনি এসএমএসগুলো দিচ্ছে আপনাকে, সেগুলো আপনি সিন করে দেখতেছেন, কিন্তু সে আপনাকে দেখতে হবে যে আপনি তার মেসেজগুলো সিন করেন নাই। এবং আপনি যদি তাকে এই সিস্টেমটা আপনি কিন্তু সবসময় অফলাইনেই আছেন, কিন্তু লাইনে নাই, সেটা সে দেখতে পাবে না যে আপনি লাইনে আছেন। সেই সেটিংটা আপনার সম্পর্কে জানিয়ে দেয়। সর্বদা মনে করেন একটা আপনি আইডিতে যাইতে হবে। আইডিতে আমি মনে করেন যে একটা আইডিতে চলে গেলাম। চলে যাওয়ার পর যে এখানে থ্রি ডট বাটনটা আছে, আই বাটনটা উপরে, আই বাটনে ক্লিক করলাম। আই বাটনে ক্লিক করার পর যেখানে যে এই যে ব্লগের উপরে রেজিস্ট্রিক সেটিংটা আছে, এটা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি জাস্ট এইটাকে রেজিস্ট্রিক মারে দিলেন। এখন জাস্ট যে যদি আপনাকে এসএমএস দেয়, মনে করো যে এসএমএস দিচ্ছে, কিন্তু এসএমএসটা আপনি সিন করতে পারবেন। সিন করার সাথে সাথে আপনি মনে করেন যে সিন করতেছেন, কিন্তু সে দেখতে পাচ্ছে না যে আপনি তার মেসেজটা সিন করছেন। এই হচ্ছে এইটা সিস্টেম। এখন মনে করেন যে এই আইডিটা আপনি রেজিস্ট্রেক মারে আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়ে দিলেন। এখন আনরেজিস্ট্রেক করবেন কীভাবে? তাকে কিন্তু যদি কোথাও সার্চ করেন, কোথাও খুঁজেন, মনে করেন যে আপনি তাকে আনরেজিস্ট্রেক করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটাকে কোথাও আপনি যদি তাকে সার্চও করেন, তাহলে কিন্তু আর আপনি আপনাদের আইডিটা পাবেন না। সেক্ষেত্রে আনরেজিস্ট্রেক করার জন্য আপনাকে এখানে আই বাটনে যাইতে হবে, আমার প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার পর নিচে আপনাকে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন যে রেজিস্ট্রেক অ্যাকাউন্ট, ব্লগ অ্যাকাউন্টের পর রেজিস্ট্রেক অ্যাকাউন্ট, এই যে রেজিস্ট্রেক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এই নামটাকে রেজিস্ট্রেক মারছি, রেজিস্ট্রেক মারার পর নিচে দেখেন আনরেজিস্ট্রেক, এই যে আনরেজিস্ট্রেক হয়ে গেলে এইভাবে আপনি আনরেজিস্ট্রেকও করে দিতে পারেন। সমুদ্র আজকে ভিডিওটা এখান থেকে ছিল। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন, যেন তারা যদি এরকম প্রবলেম ফেস করে, তাহলে তাদের জন্য এই ভিডিওটা উপকৃত হতে পারবে। সমুদ্রা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।